বিনিময়ে আমার আল্লাহ তোমাদের কামাই রুজির মধ্যে বরকত দিয়া দিবে। দেখবা 500 টাকা দৈনিক কামাই করলো, এটা 5000 টাকার বরকত তোমাকে দিবে। দেখেন না যারা নামাজ পড়ে, ওই যে সমাজের মধ্যে কথা বলে ইমাম সাহেব 5-6 হাজার, 7 হাজার, 8 হাজার, 10 হাজার টাকা বেতন পায়, তাদের গায়ের জামা 3000 টাকা দামের জামা দেয়, তাদের পায়ের জুতাও দামি জুতা, তাদের মাথায় দামি টুপি, তারা আমাদের সে ভালো চলে। অথচ আমি 50,000 টাকা মাসে বেতন পাই, আমি তার মতো চলতে পারি না, তার মতো আমি সুখী না। আরে কিভাবে সুখী হইবেন? ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, জোহরের নামাজ প্রতিদিন পড়ে, এই জোহরের নামাজের বরকতের কারণে, জোহরের নামাজের মোহাব্বতে আল্লাহ তাআলা তার 5,000 টাকা বেতনের মধ্যে 50,000 টাকার বরকত দিয়া দেয়। সুবহানাল্লাহ। এই 5,000 টাকা দিয়েও সে সংসার চালাইয়া বছরে কিছু টাকা ব্যালেন্স করে, আর আপনি 50,000 টাকা কামাই করার পরেও দেখা যায় মাস শেষে আপনার ব্যালেন্সের খবর থাকে না। তার কারণে আপনার কামার মধ্যে বরকত নাই, আপনি জোহরের নামাজ পড়েন না। তো নবী বলেন, তোমরা যদি জোহরের নামাজ পড়ো, তোমাদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে, কৃষি কর্মের মধ্যে রহমত বরকত দিবে, তোমাদের সংসারে অভাব থাকবে না, সংসার নিয়ে তোমার টেনশন করা লাগবে না, তোমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার মা বাবার সমস্ত ভরণ পোষণ, চিকিৎসা করো, লেখাপড়া করো, সব কিছু আল্লাহ তাআলা সামান্য ইনকামের মধ্যে বরকতের মধ্যে তোমার সব সমাধান করে দিবে। হে আমার উম্মত, তোমরা যদি আসর নামাজ পড়তে পারো, আসর নামাজ পড়লে কি লাভ? নবী বলেন লাভ হলো এই রকম, তোমার যদিও বয়স হয়, তোমার বয়স 50 বছর হয়েছে, তারপরও তোমাকে যৌবনের মতো শক্তি তোমার শরীরে থাকবে। দেখেন না যারা নামাজ পড়ে তাদের স্বাস্থ্য ভালো থাকে, শরীর ভালো থাকে। আসর নামাজ বরকতে তার শারীরিক শক্তি বৃদ্ধি পায়, তাকে সুস্থ সবল দেখা যায়। আর যে ব্যক্তি আসরে নামাজ পড়ে না, তাকে 20 বছরের যুবক হলেও দেখা যায় বেরেন্নার মতো রোগাগ্রস্ত দেখা যায়। তো নবী বলে, উম্মত রে, তোমরা আসর নামাজ যদি পড়ো তাহলে তোমার শারীরিক অসুস্থতা থেকে দূরে থাকবে, তোমাকে সুস্থ সবল আল্লাহ রাখবে। মাগরিবে নামাজ যদি পড়ো উম্মত, কি লাভ হবে দুনিয়ায়? শোনো, এই মাগরিবে নামাজ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমার সন্তান ছেলে মেয়েদেরকে তোমার বাধ্য বানাইয়ে দিবে। ছেলে মেয়ে মা বাবার অবাধ্য হওয়ার প্রধানত 2টা কারণ। এই যে ছেলে মেয়ে মা বাবার কথা শোনে না, মেয়ে কথা শোনে না, ছেলে মা বাবার কথা শোনে না, তার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো আমার টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার ছেলে মেয়ের আকিকা আমি দেই নাই। কারণ নবী বলে, উম্মত রে, তোমাদের ছেলে মেয়ে আকিকার সাথে বন্ধক আছে, তোমার ছেলে মেয়ে আকিকার সাথে বন্ধক। দেখেন না বর্তমানে আমাদের দেশের মধ্যে জমি জমা বন্ধক দিলে 1 বছরের জন্য বন্ধক দেই। এই 1 বছরের জন্য যার কাছে বন্ধক দিয়েছি তার হুকুম ছাড়া আমি জমির মধ্যে যাইতে পারি না, ইচ্ছা করে জমির মধ্যে ফসল ফলাইতে পারি না, কারণ জমিটা আরেক জায়গায় বন্ধক আছে। বন্ধকের মেয়াদ ছোড়ার আগ পর্যন্ত আমি এই ফসলের জমিতে ফসল ফলাতে পারবো না। কেন? এটা জমিটা অন্যর কাছে বন্ধক দিয়েছি 20,000 টাকা। ঠিক তদ্রূপ ছেলে মেয়ে আকিকার সাথে বন্ধক। যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ের আকিকা না দিবেন, ছেলের পক্ষ থেকে 1-2 ভাগ, মেয়ের পক্ষ থেকে 1 ভাগ। যদি ছাগল আপনি আকিকা দেন, মেয়ের জন্য 1টা ছাগল আকিকা দিবেন, ছেলে হইলে 2টা ছাগল আকিকা দিবেন। আর গরুর মধ্যে যদি দেন, 1টা গরুর মধ্যে 7টা ভাগ দেওয়া যায়, ছেলের জন্য 2টা ভাগ, মেয়ের জন্য 1টা ভাগ, হিসাব করে আপনি আকিকা দিয়ে দিতে পারেন।
এই আকিকা যদি তুমি দাও, তোমার সন্তান, তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার বাধ্য হয়ে যাবে। তুমি ছেলে মেয়েকে যে হুকুম করবে, ওই ছেলে মেয়ে জি বাবা বলে তোমার হুকুম মান্য করবে। নাইলে তুমি সম্পদ থাকার পরও, তোমার আকিকা দেওয়ার উপযুক্ত হওয়ার পরও তুমি যদি আকিকা না দাও, তোমার ছেলে মেয়ে তোমার এক সময় না এক সময় তোমার ছেলে মেয়ে তোমার অবাধ্য হয়ে যাবে। কত ছাত্র বয়সে অবাধ্য হবে, নালে বিবাহ শাদীর পরে অবাধ্য হবে, অবাধ্য হবেই হবে হবে হবে। এই জন্য অনুরোধ করব, যাদের টাকা পয়সা আছে তারা দ্রুত বেগে আপনার ছেলে মেয়ের আকিকাটা দিয়ে ফেলুন। যারা আকিকা ছোটবেলায় দিতে পারে না, নবী বলেন উম্মত, তোমার সন্তান জন্মের 7 দিনের মাথায় তার আকিকা দিবা, তার নাম রাখবা। মাথার চুল কর্তন করে, এই চুলগুলো ওজন করে রূপা এবং স্বর্ণ অথবা রূপার সাথে ওজন করে গরিব মিসকিনকে স্বর্ণ রূপার সমপরিমাণ মূল্যটা গরিব মিসকিনকে দান করবা চুলের বিনিময়ে। চুলের ওজন আর স্বর্ণের ওজন, অর্থাৎ চুলের ওজন রূপার ওজন সেম করে এটা টাকাটা দিয়ে দিলেও হবে আর রূপাটা দিলেও হবে। এই 7 দিনের মাথায় যদি আকিকা দিতে না পারেন বাবা, আপনি জীবনের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দিনে আপনি আকিকাটা দিতে পারেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তার নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করেন, নবীজি ইমাম হাসানের 7 দিনের মাথায়, জন্মের 7 দিনের মাথায় আকিকা দিয়েছেন 2টা বকরি। এমন নাম রাখতেন, নাম রাখতেন হাসান। কি নাম রাখছে? হাসান। আমার নবীর জন্মের পরে, নবী দুনিয়া আগমনের পরে নবীর দাদা 7 দিনের মাথায় নবীর নাম রাখছে মুহাম্মদ। আকিকাও দিয়েছেন নবীর দাদা, নবীর পক্ষ থেকে আকিকা দিয়েছেন। তাহলে আকিকার ইবাদতটা শুধু মুসলমানের জন্য না, এটা কাফের, আরবের কাফের কুফাররাও এটা পালন করত। ইসলাম ধর্ম আসার আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আসার আগে এই আরবের দেশে আকিকার কথাটা ছিল। আকিকাটা দিয়ে দিবেন নবীজির মৃত্যুর আগে, আগ মুহূর্ত নবী ওনার 63 বছর জিন্দিকের লাস্ট পর্যায়ে যাইয়াও নবী নিজের আকিকা নিজে আবার দিয়েছেন। একবার তো দাদা দিয়েছেন ছোটবেলায় 7 দিনের মাথায়, তারপর নবীর নিজের আকিকা নিজে আবার শেষ বয়সও দিয়েছেন। এই জন্য এই ঘটনা দ্বারা বোঝা যায় আপনার জীবনের যে কোনো মুহূর্তে মৃত্যুর আগ পর্যন্ত হলো আপনার আকিকা আপনি নিজে দিতে পারবেন, ছেলে মেয়েও দিতে পারবেন। হে আমার ভাইও, গভীর মনোযোগ। আমাদের দেশে আরেকটা ভুল মাসলা আছে। একটা সন্তান জন্ম নিয়েছে, 7 দিন পরে যদি সে মৃত্যুবরণ করে, 7 দিনের পরে যদি সে মৃত্যুবরণ করে, বয়স 7 দিন হয়ে গেছে, 8 দিনের মাথা সে মৃত্যুবরণ করেছে বাচ্চাটা, ছেলে হোক আর মেয়ে হোক, এই ছেলে মেয়েটার আকিকা দিতে হবে। এটাও কি দিতে হবে? আকিকা দিতে হবে। কিন্তু আমরা যারা আকিকা দেই, আমাদের মৃত্যু ছেলে মেয়েদের আকিকা দেয় না। আকিকা না দিলে কি হবে? হে আমার ভাইও, গভীর মনোযোগ। এই সন্তানরা, ছোট ছোট মাসুম বাচ্চারা হাসরের মাঠে মা বাবার সুপারিশকারী হয়ে আল্লাহর কাছে দাঁড়াবে। আল্লাহ বলবে, এ আমার মাসুম বাচ্চা, এ মাসুম বান্দা, তুমি জান্নাতে চলে যাও। এই মাসুম বাচ্চাটা দাঁড়ায় বলবেন, না, আমি একা একা জান্নাতে যাব না। আমার জন্মের পরে আমাকে নিয়ে আসছেন, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই, মাকে মা বলে ডাকতে পারি নাই। আমার মা আমাকে হারাইয়া কত কান্না করেছে। রান্না করতে গেছে, রান্নার ফাঁকে ফাঁকে আমার কথা স্মরণ হইলে আমার মা কান্না করেছে। আমার বাবা কাজের ফাঁকে ফাঁকে, চাকরির ফাঁকে ফাঁকে আবার কথা স্মরণ হলে আমার বাবা কান্না করেছে। আমার বাবা আমাকে ইচ্ছা করে আদর করতে পারে না, ইচ্ছা মতো আদর করতে পারে নাই। আমিও আমার মা বাবা ডেকে ডেকে মনটা ভরতে পারি নাই। আল্লাহ, আমার এই মা বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আপনি অনুমোদন দেন, আমার মা বাবাকে নিয়ে আমি জান্নাতে চলে যাই। আল্লাহ এই ছোট মাসুম বাচ্চাদেরকে বলবে,
এ আমার মাসুম বান্দারা শোনো, তুমি তো মৃত্যুবরণ করেছো হাজার হাজার বছর আগে, তোমার মা বাবা কি তুমি কিভাবে চিনবে? এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে হাসরের মাঠে অসংখ্য মানুষ, এদের মধ্য থেকে তোমার মা এবং বাবাকে কিভাবে চিনবে? ছোট মাসুম বাচ্চারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি আমার মা বাবাকে ঠিকই চিনবো, কেননা আমার মা বাবার গায়ের মধ্যে আমার একটা সুগন্ধ আছে যেটা আমি ছাড়া কেউ পাইবে না। দেখেন না আমার মায়েরা বাবারা ছোট ছোট বাচ্চা কোলে নেয়, নিজের সন্তানকে কোলে নিয়ে গায়ের মধ্যে গ্রাম শুকে, বাবারে তোর গায়ের মধ্যে কত সুগ্রাম, তার মানে শত সুগন্ধি তেল দিছে না পাউডার দিছে নালে রসুন দিছে, ঠিক না? তারপরও যদি নাও দেয়, তারপরও নিজের সন্তানের গায়ে একটা সুঘ্রাণ আছে যেটা মা বাবা ছাড়া অন্য কেউ বোঝে না। অন্য কেউ যদি গ্রাণ নিতে যায় সে সন্তানের গ্রাণটা সে পাবে না, কিন্তু মা বাবা সে একটা সন্তানের শরীরের একটা গ্রাণ আছে, এই গ্রাণটা মা বাবা পায়। দেখেন না আদর করে নাক দিয়া শুধু তার শরীর থেকে গ্রাণ নেয়। এই ছোট বাচ্চারা হাসরের মাঠে বলবে, আল্লাহ আমার মা আমার বাবা আমার শরীরের গ্রাণ শুকে শুকে যেভাবে আমাকে মহাব্বত করছে, ঠিক সেভাবে আমার মা এবং বাবার গায়ের মধ্যে আমার একটা সুগ্রাণ থাকবে যেটা আমি ছাড়া আর দুনিয়া হাসরবাসী আর কেউ বুঝবে না। আমি ওই গ্রাণটা যার গায়ে পাবো মনে করবো সেটাই আমার বাবা মা। সুবহানাল্লাহ। তাহলে কেন আপনি আপনার মৃত্যু সন্তানের আকিকা দিবেন না? এক নম্বর আকিকা না দেওয়ার কারণে ছেলে মেয়ে অবাধ্য হয়। দুই নম্বর কারণ হলো যে বান্দারা বান্দিরা মাগরিবের নামাজ পড়ে না, এই মাগরিবের নামাজ না পড়ার কারণে, কাজা করার কারণে, না পড়ার কারণে তার ছেলে মেয়ে অবাধ্য হয়। নবী বলে, উম্মত রে, যে ব্যক্তি মাগরিবের নামাজ পড়বে ওই মাগরিবের নামাজের বরকতে তার ছেলে মেয়ে মা বাবার বাধ্য হয়ে যাবে। বুঝলাম মা বাবার অবাধ্য হয় সন্তান দুই কারণে। কয় কারণে? দুই কারণে। আকিকা না দেওয়ার কারণে, মাগরিবের নামাজ না পড়ার কারণে। এগুলা বাবা গল্প নয়, হাদিসের কথা। এগুলা গল্প নয়, হাদিসের কথা, হাদিসের কথা, আল্লাহর নবীর মুখের বাণী। দুনিয়াটা অবিশ্বাস হলো, দুনিয়া সব মিথ্যা হলো, নবীর হাদিস কোনো মিথ্যা নয়। নবীর হাদিসকে বিশ্বাস করার নামে ঈমান। তারপরে নবী বলে, হে আমার উম্মত, যে ব্যক্তি এশার নামাজ পড়বে, এশার নামাজের বরকত হলো দুনিয়ায় এই রকম, যে ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমাইতে যাবে ওই বান্দা বান্দের ঘুমটা মজার ঘুম হবে, আনন্দের ঘুম হবে। ফজরের আজানটা দিতে দেরি, ঘুম থেকে জাগবে আর দেরি হবে না, তার ঘুমের মধ্যে আরাম হবে। আর যে ব্যক্তি আশার নামাজ পড়ে ঘুমাবে না, রাতের বেলা শয়তান তাকে বিভিন্ন স্বপ্ন দেখাইবে, মাঝে মাঝে ভয় পেয়ে ঘুম থেকে জেগে উঠবে, মনে হয় যেন ঘরের দরজা নাড়া দিছে, মনে হয় যেন বাইরে কি করছে, মনে হয় যেন এই হয়েছে। হঠাৎ করে স্বপ্নে আজে বাজে জিনিস দেখবে, দেখে দেখে ঘুম থেকে বারবার জেগে উঠবে, ঘুম তার মজা হবে না, আরামদায়ক হবে না। নবী বলছেন, যে ব্যক্তি আশার নামাজ পড়বে না তার ঘুম ভালো হবে না। তাহলে নামাজে পড়ার ফল দুনিয়া আছে, না পড়ারও ফল দুনিয়া আছে। এই নামাজ হইল ফরজ, নামাজ না পড়া কবিরা গুনাহ। নামাজ পড়লে ফরজ আদায় হয়। একটা ফরজের আমল যদি আপনি করেন, আমার আল্লাহ কত খুশি হয়, কত খুশি হয়। দেখেন না হাদিস শরীফের মধ্যে আছে, নবী বলেছেন, এই ফেরেশতাদেরকে প্রশ্ন করেছিল, ফেরেশতারা এই যে জিন জাতি বানাইলাম তারা অবাধ্য হয়ে গেছে, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, আমার ইবাদতের জন্য আরেকটা জাতি বানাইতে চাই, সেটা হলো মানব জাতি, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, রাব্বে কারীম, আপনি কিসের জন্য আর মানব জাতি বানাইবেন? আমরা তো আপনার ইবাদত করি। জিন জাতিকে বানাইছেন, দেখছেন না জিন জাতি আপনার ইবাদত করে নাই।
আপনার নাফরমানি করেছে, মারামারি কাটাকাটি হানাহানি, তারা সুদ ঘুষ থেকে শুরু করে অনেক অপরাধ তারা করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, মানুষ হত্যা করেছে, খুন খারাপি করেছে, চুরিদারি করেছে, নেশা করেছে, সব কিছু এই জিনজাতি করেছে। সেই কারণে আপনি তাদেরকে ধ্বংস করেছেন। আবার আপনি কেন মানুষ পয়দা করবেন? মানুষ পয়দা না করলে হয় না। আমরা তো আপনার ইবাদত করি। আল্লাহ বলতেছে যে ফেরেশতারে, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আমার এই মানব জাতিকে পয়দা করব, কিন্তু ফেরেশতারা বাধা দিয়েছিল পয়দা করিয়েন না। যে ফেরেশতারা আমাদেরকে সৃষ্টিতে বাধা দিয়েছিল, ওই ফেরেশতাদের সম্মুখে আল্লাহ তাদের সবাইকে সামনে একত্রিত করে আল্লাহ তাআলা যে বান্দা ফরজের আমলটা করে ওই বান্দার প্রশংসা করে, দেখো না যে বান্দাদেরকে বানাইতে তোমরা নিষেধ করেছিল, দেখো না সেই বান্দা আমার ফরজের আমল করছে, আমি হুকুম করছি, আমার হুকুমটা কেমন সুন্দর করে পালন করছে। ফেরেশতারে, তোদেরকে খাওয়া দাওয়ার কোনো টেনশন দেয় নাই, তোদের কোনো খাওয়া দাওয়ার দরকার হয় না, প্রস্রাব পায়খানা করার দরকার হয় না, কামারুজি করার দরকার হয় না, আত্মীয়তার বন্ধনের কোনো দরকার হয় না, তোদের কোনো জৈবিক চাহিদা নাই, তোরা বিবাহ করা লাগে না, বিয়ে করলে বউ তোদের ছেলে মেয়েও দরকার লাগে না, কোনো কিছু তো তোদেরকে আমি দিলাম না। তোরা শুধু আমার ইবাদত করস আর ইবাদত করস। দেখো না আমার বান্দাকে আমি কত চাহিদা দিছি। তার কাজ করার জন্য শক্তির দরকার, শক্তির জন্য খাবারের দরকার, খাবার খাইতে হলে টাকার দরকার, টাকা পাইতে হলে কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, কৃষিকাজ করতে হবে। দেখো না আমার বান্দা দুনিয়াতে খাবার খাইতে যায়, এদিক সেদিক খাইলে তার পেটের সমস্যা হয়, আবার সে বাথরুমে চলে যায়। দেখো না একবার অজু করার পরে আবার অজু ভেঙে যান, পেটের কারণে বিভিন্ন কারণে তার অজু ছুটে যায়, আমার বান্দা আবার অজু করে। কিন্তু তোদের কোথায় এমন কোনো জামালাই দেই নাই। দেখো না আমার বান্দাদেরকে এত জামালা দেওয়ার পরেও আমার বান্দা এই মাঘ মাসে শীতের মধ্যে, আমার বান্দা এত বিপদের মধ্যে, এত টেনশনের মধ্যে আমি আল্লাহর ফরজের আমল করতে তারা ভুল করে না। দেখো না তারা নামাজ কত সুন্দর করে পড়েছে, আজকে ফজরের নামাজ পড়েছে, জোহরে পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, আসা পড়েছে। রে ফেরেশতা, আমার এই বান্দাদেরকে সৃষ্টি করতে তোমরা বাধা দিয়েছিলা। দেখো না আমার বান্দাদের এত সমস্যা থাকার পর আমি আল্লাহকে বলে না। তখন ফেরেশতারা আল্লাহর কত সাজদায় লুটে পড়ে, আল্লাহ আমরা বাধা দিছিলাম, ভুল করেছি। আপনি যে এই মানব জাতিকে এত মহাব্বত করেন, এত মহাব্বত করে সৃষ্টি করেছেন আমরা জানি না। এরা যে আপনাকে এত মান্য করবে, আপনার হুকুমে এত তামিল করবে, সেটা তো আমরা চিন্তা করি নাই। না করার কারণে আমরা বলছিলাম এই জাতিটাকে বানাইয়েন না। কীর্তন বানাইবেন, এরা তো দুনিয়া মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা বিদ্বেষ, চুরি চুট্টামি থেকে শুরু করে সুদ ঘুষ, সিটিং বাটি বাটপারি যত আছে সব কিছু তারা করবে। কারণ আমরা তো একটা জাতি এই ঘটনাগুলো দেখছি। কোন জাতি? জিন জাতি। এই ফরজের আমল করলে অনেক সওয়াব, যেখানে আমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের কাছে প্রশংসা করে আমাদের গুণ কীর্তন করেছে তাকে ফেরেশতাদের সামনে। আর যদি নামাজ না পড়েন কবিরা গুনাহ। নামাজ না পড়া কি কবিরা গুনাহ? কবিরা গুনাহ। যাকাত দেওয়া ফরজ, না দেওয়া কবিরা গুনাহ। পর্দা করা ফরজ, পর্দা না করা কবিরা গুনাহ। রোজা থাকা ফরজ, রোজা না থাকা কবিরা গুনাহ। হালাল কামাই করা ফরজ, হালাল কামাই না করা হারাম। টাকা সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ধোঁকাবাজি করে টাকা পয়সা কামাই করা হারাম, দালালি করে টাকা কামাই করা হারাম। দালালি পেশা আছে বাংলাদেশে, আছে না? আছে আছে। অ্যাডভোকেট পেশাটা, ওকালতের পেশাটাও দালালি পেশা। এগুলা তো বলতে গেলে ঝামেলা, কারণ অ্যাডভোকেট বাবার আবার মামলা করব। আমরা বাংলাদেশের কয়েক নম্বর শ্রেণীর নাগরিক, আমরার বিরুদ্ধে হুজুররা করে। কিন্তু শরীয়তের মাস্টাররা তো ভিন্ন। যদি শরীয়তের মাস্টার জানতেন তাহলে ওকালতি করতে যাইতেন না। কারণ আপনি যত নিজেকে চেষ্টা করেন
আপনি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানানো লাগবেই লাগবে। যদি আপনাকে ইনকাম করতে হয়, আপনাকে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাইতেই হবে। আপনি যদি কামাই করতে, দালালি করতে হয়, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাইতে হবে। গরু কিনছে 50,000, দালালি করে গরু বিক্রি করে 60,000, আর এত মিথ্যা কথা বলে মিথ্যা এখানে বলতেই হবে। তাহলে পেশাটা কিভাবে হালাল হয়? মা বাবার খেদমত করা ফরজ। মা বাবার খেদমত করা ফরজ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলে বান্দারে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো, মা বাবার তাজিম করো, মা বাবার ইজ্জত করো, মা বাবাকে সম্মান করো, মা বাবার সেবা করো, মা বাবার চিকিৎসা করো, মা বাবার ভরণ পোষণ করো, তাদের কাপড় চোপড় দাও, সব কিছু করা ফরজ। মা বাবার খেদমত করা ফরজ। নামাজ যেমন ফরজ, মা বাবার খেদমত করা তেমন ফরজ। মা বাবার সেবা করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা তেমন ফরজ। নামাজ না পড়লে যেমন শাস্তি আছে, মা বাবার খেদমত না করলেও শাস্তি আছে। মা বাবার খেদমত করা ফরজ। কিন্তু আমাদের সমাজে অনেকে মা বাবার খেদমত করে না, মা বাবাকে ভাত খাওয়ায় না। ঠিক কি? ঠিক ঠিক। এইটা ফরজ আমল হওয়ার কারণে এটার শাস্তি দুনিয়ায় আছে, আখিরাতেও আছে। আর যদি মা বাবার খেদমত করা ফরজ আমলটা করে, তার শান্তি দুনিয়াও আছে, আখিরাতেও আছে। দুনিয়াও আছে, আখিরাতেও আছে। আবার কথাটা বোঝেন, ফরজ আমল হলো এমন আমল যেটার শান্তি, যেটার উপকার দুনিয়ায় আছে, আখিরাতেও আছে। না করলে ফরজ আমলটা দুনিয়াতেও শাস্তি আছে, পরকালেও শাস্তি আছে। মা বাবার খেদমত করা, সেবা করা, ভালো আচরণ করা ফরজ। এই ফরজ আমলটা যদি আপনি করেন, দুনিয়াও শান্তি আছে, আখিরাতেও শান্তি আছে। দুনিয়ার শান্তি কেমন আছে একটু দেখেন না, দুনিয়ায় কেমন শান্তি আছে একটু দেখেন। মা বাবার খেদমত যদি করতে পারে, নবীদের ঘটনার দ্বারা বোঝা যায়, সাহাবায়ে কেরামের ঘটনার দ্বারা বোঝা যায়, আউলিয়া কেরামের ঘটনার দ্বারা বোঝা যায় দুনিয়া তো যেটার উপকার আছে মা বাবার সেবা করলে। যেমন বাইজিদ বোস্তামির নাম শুনছেন, একজন বুজুর্গ ব্যক্তি, অনেক দামি বুজুর্গ ব্যক্তি, অনেক সম্মানিত বুজুর্গ ব্যক্তি। ছোটবেলায় মা অসুস্থ হয়ে গেছে, রাতের বেলা অসুস্থ মা ডেকে বলে, বাইজিদ আমার পিপাসা লাগছে, একটু পানি খাওয়াও। ছোট্ট বাইজিদ দৌড়াইয়া কলসের কাছে গেলেন, যাইয়া দেখেন কলসের মধ্যে পানি নাই। চিন্তা হলো মায় পানি চাইছে, যদি দিতে না পারি মার মনে কষ্ট হবে। দৌড়াইয়া রাতের অন্ধকারে কূপ থেকে পানি আনার জন্য চলে গেছে। পানি এনে বাইজিদ দেখতেছে মা ঘুমিয়ে আছে, আবার ঘুমিয়ে গেছে। বাইজিদের চিন্তা হইল মা একবার পানি চাইছে, সময় মতো দিতে পারি নাই, দ্বিতীয়বার পানি চাইয়া যদি দিতে না পারি তাহলে মার মনে কষ্ট হবে। কারণ মার সেবা করা ফরজ। মা সেবা করা কি ফরজ? মার সাথে ভালো ব্যবহার করা ফরজ, খেদমত করা ফরজ। এই কারণে ছোট্ট বাইজিদ কলস থেকে পানি ঢেলে এই পানির পেয়ালা নিয়ে মায়ের পাশে সারা রাত, শীতের রাত দাঁড়ায় রয়েছেন। মা তাহাজ্জুদ গুজার ছিলেন। তাহাজ্জুদের সময় যখন হয়েছে, মা এমনিতে ঘুম থেকে উঠে গেছে। এরে ভাই, আপনি যখন তাহাজ্জুদ গুজার হয়ে যাবেন, তাহাজ্জুদের সময় হওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন, আপনি স্বপ্নে দেখবেন বা বাস্তবে দেখবেন, কে যেন আপনাকে গুনগুনাইয়া ডাকতেছে, আল্লাহর বান্দা ওঠ আর ঘুমাইস না, তাহাজ্জুদের সময় হইছে। সুবহানাল্লাহ। এটা তাহাজ্জুদ গুজারের জন্য আলাদা একটা পুরস্কার। বাইজিদ মনে মনে ভাবে, রে মা জাগবো আর পানি দেবো। এই জন্য বাইজিদ দাঁড়িয়ে আছে পানি নিয়ে। তাহাজ্জুদের সময় হয়েছে, মা জেগে উঠেছে। জেগে উঠে দেখতেছে বাইজিদ শীতের মধ্যে থরথর করে কাঁপতে আছে, তার হাতের মধ্যে পানির পেয়ালা। প্রশ্ন করে, মা বাবারে তুমি কেন পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছো? সন্তান বলতেছে, মা আপনি পানি চাইছিলেন,
আমি যাইয়া দেখি পানি নাই, ঘরের মধ্যে কলসে পানি নাই। পানি আনার জন্য কূপে গেছি, কূপ থেকে পানি তুলি ঘরে এসে দেখি আপনি আবার ঘুমাই আছেন। আপনি পানির পিপাসায় পানি চাইছেন, দ্বিতীয়বার যদি আবার পানি চান আর আমি যদি ঘুমাইয়া থাকি, আপনাকে সময় মতো পানি না দিতে পারলে আপনার মনে কষ্ট হবে। মা গো, আপনার মনে কষ্ট দিতে চাই না, আপনার খুশি চাই, আপনার সন্তুষ্টি চাই, আপনার খেদমত চাই, আপনার সেবা করতে চাই, আপনার সাথে ভালো আচরণ করতে চাই। এই বিদায় আমি বাইজিৎ মনে করলাম আজকে রাতটা নয় সারা রাত জেগে থাকবো। আমার মা ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত মায়ের শিওরে দাঁড়ায় থাকবো পানির পেয়ালা নিয়া। পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। মা পানি খাইছে, খাওয়ার পরে অজু করছে। ছোট্ট বাইজিৎকে ঘুম পাড়াইয়া মা তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে শেষ করে তাসবিহ তাহলিল জপে দুরূদ শরীফ পড়ে তখন মুনাজাত ধরেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ মালায়ো, আমার ছোট্ট বাইজিৎ আমি মায়ের জন্য যে খিদমত করলো, আমি মার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ মাওলারে, আমারে বাইজিৎকে তুমি সুলতানুল আরফিন বানাইয়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমারে বাইজিৎকে বুজুর্গ বানাইয়া দাও, তোমার অলির খাতায় তার নামটা লিখে নাও। আল্লাহ বলতেছে মায় সন্তানের জন্য দোয়া করছে, অবশ্যই 100% দোয়া কবুল হবে। কারণ হাদিসের ব্যাসে 3 ব্যক্তির দোয়া কবুল। কয় ব্যক্তির দোয়া কবুল? 3 ব্যক্তির দোয়া কবুল। এর মধ্যে এক ব্যক্তি হইল মা। 100% দোয়া কবুল হবে। নবী বলছে লা শাক্কা ফি, এই দোয়া যে কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই। তাতে কি নাই? সন্দেহ নাই। দোয়া 100% কবুল। এর মধ্যে একটা শ্রেণী হলো মা। মার দোয়া 100% কবুল, বাবার দোয়া 100% কবুল। তো আল্লাহ বলতেছে, আল্লাহ আমার বান্দি রে, তুমি তোমার সন্তানের জন্য দোয়া করছো, তোমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, যাও যাও তোমার সন্তানের ফরজ আমলটুকু করার কারণে, তোমার সেবা করার কারণে, তোমার খেদমত করার কারণে, তোমার সাথে ভালো ব্যবহার করার কারণে তোমার সন্তানের নামটা আমার অলির খাতায় লিখে নিলাম। তাহলে মার খেদমত করলে, এই ফরজের আমলটা করলে দুনিয়া ফল আছে কিনা? আছে। না করলেও দুনিয়া ফল আছে। না করলে কি আছে? দুনিয়া ফল আছে। দুনিয়ায় ফল আছে, না করলেও দুনিয়ার শাস্তি আছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে মা বাবা বরদোয়া থেকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেছেন। এই আমার সাহাবারা শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য আমার আল্লাহ বলছে। আল্লাহর আদেশটাই ফরজ, আল্লাহর হুকুমটাই ফরজ। সুতরাং মা বাবার সাথে ভালো ব্যবহার করা ফরজ। তোমরা সাবধান, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। খারাপ আচরণ করলে এই খারাপের ফলটা দুনিয়ায় পাইয়া যাবে। দুনিয়ায় পাইয়া যাবে। তো কেমন পাবো? তো এমন পাইবা, শোনো, এই আমার আগে বনি ইসরাইলদের মধ্যে অনেক নবী আসছে, অনেক ওলি আল্লাহ বনি ইসরাইলের মধ্যে হয়েছে, অনেক নবী আসছে, অনেক পয়গম্বর আসছে। এই বনি ইসরাইলের লোকদের মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি, তার নাম হলো হযরত জুরাইস রহমতুল্লাহ আলাইহি। জুরাইস রহমতুল্লাহ আলাইহি একজন ইবাদত গুজার, তাহাজ্জুদ গুজার ব্যক্তি। ইবাদত করার জন্য সে তার এলাকা থেকে একটু দূরে পাহাড়ি এলাকায়, পাহাড়ের পাদদেশে একটা ঘর বানাইছে ইবাদত করার জন্য, মসজিদ বানাইছে। সবসময় এই ঘরের ভিতরে থাকে আর ইবাদত করে। দুনিয়ার কোনো খেয়াল নাই, দুনিয়ার কোনো ধন সম্পদের লোভ নাই, শুধু ইবাদত আর ইবাদত। বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, তার সাথে নামাজ পড়তো, বিভিন্ন নামাজ এরা পড়তো, বেশি বেশি নফল পড়তো, ফরজ আদায় করতো। হঠাৎ করে তার মা একদিন মনের মধ্যে ইচ্ছা ডাকলো, সন্তানটাকে অনেকদিন দেখি না, বাড়িতেও আসে না। মা সন্তানটাকে দেখার জন্য ওই ঘরের কাছে গেছে, ওই যেখানে ইবাদত করে। যাইয়া মা ডাক দিছে, জুরাইছে, আমি তোর মা আইছি, আমার চেহারাটা একটু দেখ। আমিও তোর চেহারাটা একটু দেখি রে বাবা। কিন্তু জুরাইস তখন আসতো নামাজ পড়া অবস্থায়। কি অবস্থায়? নামাজ করা অবস্থা। নামাজ পড়তেছে তখন। জুরাইস মনে মনে ভাবতেছে, এখন আমি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব, এরকম চিন্তা করতে নামাজ শেষ করেছে। শেষ করাইয়া দেখে, দরজা খুলে দেখে মা চলে গেছে।
দ্বিতীয় দিন আবার আসছে, আসার পরও আবার জুরাইজকে ডাক দিলেন, আবার সেই জুরাইজ নামাজ অবস্থায় দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবে মার ডাকে সারা দিব না, নামাজ পড়বো। এরকম করতে করতে নামাজ শেষ করছে, দরজা খুলে দেখে মা নাই, মা চলে গেছে। তৃতীয় দিন আবার আসছে, তৃতীয় দিন আবার জুরাইজকে ডাক দিছে, জুরাইজ আমি তোর মা আইছি, আমার চেহারাটা একটু দেখো, আমি তোমার চেহারাটা একটু দেখি। এই তৃতীয় দিনও সে নামাজ অবস্থায় আছে। কি অবস্থায়? নামাজ অবস্থায় আছে। নামাজ অবস্থায় আছে। মনে মনে ভাবে এখন কি আমি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব। এরকম চিন্তা করতে করতে নামাজ শেষ করছে, দরজা খুলে দেখে মা নাই। কিন্তু মা যাওয়ার আগে একটা বরদোয়া করে গেছে, বলতেছে আল্লাহ ও, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, কত কষ্ট সন্তানের জন্য বুক করেছি, নিজে না খাইয়া সন্তানকে আমি খাওয়াইছি, আজকে সেই সন্তান 3 দিন হইলেও আমি আসছি তাকে দেখার জন্য, আমার সন্তান আমার চেহারাটা দেখলো না। তোমার কাছে আমার ফরিয়াদ, যে সন্তান তার মায়ের চেহারাটা দেখলো না, এই সন্তানকে তুমি বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মৃত্যু দিও না। দোয়া করছে না বরদোয়া করছে? বরদোয়া করছে। জুরাইজ কিন্তু জানে না সেই বরদোয়ার খবর। কিছুদিন পরে দেখা গেল গ্রামের মানুষগুলা একটা মহিলাকে নিয়ে হাজির হয়েছে। গ্রামের মানুষগুলা ওই জুরাইজের বিপক্ষে কিছু লোক ছিল, ভালো মানুষের বিপক্ষে কিছু লোক থাকে না, গ্রামের কিছু লোক এই জুরাইজের বিপক্ষে ছিল। সে বেশি আবাদত গুজার, তাদের হিংসা লাগতো। একটা বেশ্যা মহিলাকে তারা ভাড়া করছে, তুমি বলবা যে জুরাইজ তোমার সাথে আকাম কুকাম করার কারণে তোমার পেটে বাচ্চা হয়েছে, আর এই বাচ্চাটার জন্ম গ্রহণ করছে, তোমার কোলের বাচ্চাটা জুরাইজের বাচ্চা, তুমি বলবা। টাকা দেওয়া মহিলাকে ঠিক করছে। ওই মহিলাটাকে নিয়ে জুরাইজকে অপমান করার জন্য, বেজ্জিত করার জন্য জুরাইজের ঘরের কাছে আসছে, আবাদত খানার কাছে আসছে। আইসা ডাক দিতেছে, জুরাইজ ঘর থেকে বাইরে হও, সুফিগুরি দেখাও, তোমাকে অনেক ভালো মানুষ মনে করতাম, আমাদের গ্রামের ভালো ভালো খাবার, গাছের মধ্যে ফল ধরলে ফলটা দিয়া তোমার আগে খাওয়াইছি, গাভীর দুধ দিলে দুধটা নিজে না খাইয়া আগে তোমারে খাওয়াইছি, ওটে দুধ দিলে নিজে না খাইয়া তোমারে খাওয়াইছি, তুমি আল্লাহর বুজুর্গ ব্যক্তি, এই নিয়ে তোমার বুজুর্গর প্রমাণ। দেখো না তোমার কুকর্মের ফল এই মহিলার কোলে আছে, তাকে পিতৃত্বের পরিচয় দাও, পিতৃত্বের হক আদায় করো, তাকে সন্তান বলে স্বীকার করে নাও। জুরাইজ দরজা খুলে দেখে একটা মহিলা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, আর অনেকগুলা শত শত মানুষ তার পেছনে আছে। জুরাইজ কথাগুলো শুনলে এই সন্তান নাকি জুরাইজের। জুরাইজ দরজা বন্ধ করে ঘরের ভিতরে যাইয়া সাজদায় পরে কান্না করে, আল্লাহ তুমি তো জানো আমি ঘর থেকে বাইর হই না, কখন আমি মহিলার সাথে খারাপ কাজ করলাম আর কখন এই সন্তান হইল আমি তো কিছুই জানি না, আমি তো শুধু তোমার আবাদত করি, তুমি এখন আমারে বাঁচাও, আমি কি করব, গ্রামের মানুষ সব নিয়ে আসছে, এখন আমারে মাইরা ফালাবে। জুরাইজ সাজদায় পরে কান্দে। আল্লাহ বলতেছে, জুরাইজ এই অবস্থাটা তোর মার কাছ থেকে তুই কামাই করছ, তোর মায় তোর জন্য বরদোয়া দিছে, আর মায়ের দোয়া আমি 100% কবুল করি, বাবার দোয়া 100% আমি কবুল করি, তোর মায় তোরে বরদোয়া দিছে আমি কবুল করে নিয়েছি, তোর মায় যদি তোর জন্য ভালো দোয়া করতো তাও আমি কবুল করতাম, মা বাবা যদি ভালো দোয়া করে তাও আল্লাহর কাছে কবুল হয়, খারাপ দোয়া করলে বরদোয়া দিল তাও আল্লাহর কাছে কবুল হয়। তখন আল্লাহ বলতেছে, জুরাইজ এই অভিশাপটা তো তোর মার কাছ থেকে তুই কামাই করছস, মার সাথে দেখা না করার কারণে তোর মায় তোকে অভিশাপ দিছে, বেশ্যা মহিলার মুখ দেখা যেন তোমার মরণ না হয়। জুরাইজ তুমি আবাদত গুজার, তুমি আবার আবাদত করো, আমাকে সেজদা দাও, তোমাকে বাঁচানোর দরকার। যাও জুরাইজ ঘর থেকে বাইরে হইয়া যাইয়া ওই মহিলার কোলে যে মাসুম বাচ্চাটা আছে, 5-7 বা 15 দিন 1 মাসে যে বাচ্চাটা কোলে আছে, এই বাচ্চাটার মাথার মধ্যে আঙ্গুল দিয়ে খোসা দিয়ে জিজ্ঞাসা করবা, হে সন্তান বলো তোমার বাবার নাম কি, তোমার বাবার নাম কি? দেখবা সন্তানের জবান আমি আল্লাহ খুলে দিব। এই মাসুম বাচ্চাটা 1 সপ্তাহ 15 দিনের বাচ্চাটা জবান খুলে দিয়ে এই মায়ের কোলে থাকিয়া উত্তর দিবে, তুমি ভালো না খারাপ সে স্বীকৃতিরা সে দিয়ে দিবে। জুরাইজ ঘর থেকে বাইর হইয়া ওই সন্তানের
কাছে যাইয়া তার মাথায় খোঁচা দিয়ে ওই যে ছোট ছোট বাচ্চারা আদর করার জন্য আমরা যে এভাবে মাথা ঠাল্লা দিই না আদর করার জন্য নাকি এভাবে দিয়া দেয়া বলতেছে, এ আল্লাহর বান্দা, আল্লাহর মাসুম বান্দা, বলো না তোমার বাবার নাম কি? সেই মাসুম বাচ্চার জবান খুলে গেছে। মাসুম বাচ্চা বলতেছে, আমাকে কেন এখানে নিয়ে আসছে? আমার বাবা তো একজন রাখাল, আর আপনি তো আল্লাহর বন্ধু জুরাইস, আপনি আমার বাবা না, আমার বাবা হলো একজন রাখাল। এই ঘটনার দ্বারা বোঝা গেল মার খেদমত না করলে, মার অভিশাপ নিলে দুনিয়া তো তার শাস্তি আছে, খেদমত করলে দুনিয়া পুরস্কার আছে। খেদমত করে পুরস্কার পাইছে বাইজিদ বোস্তামি। আর মার সাথে খারাপ আচরণ করার কারণে, মায়ের কথা না শোনার কারণে মা ডাক দিছে, ডাকে সাড়া না দেওয়ার কারণে জুরাইসের জন্য জুরাইসের মা বরদোয়া করছে, তাও আল্লাহ কবুল। তাহলে মা বাবার খেদমত করা ফরজ। এই ফরজ আমল করলে দুনিয়া তো শাস্তি, আমল করলে শান্তি আছে, না করলেও শাস্তি দুনিয়াতেও, বাকিরা আখেরাতে আপনি পাবেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, ইনতাস্তানিবু কাবাইর, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো বান্দা, মা তুনহাউনা আনহু, আমি আল্লাহ যে সমস্ত গুনাহ করতে নিষেধ করেছি, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বান্দারে তুমি যদি এই বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, এই বড় বড় গুনাহ থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ, তুমি যে ছোট ছোট গুনাহগুলা করো, মনের অজান্তে ছোট ছোট গুনাহ হয়ে যায় না গুনাহ? মুখে দেওয়া হঠাৎ করে মিথ্যা কথা বাইর হয়ে গেছে, হঠাৎ করে মিথ্যা কথা বলে ফেলেছি, রাস্তায় হাঁটতেছি, মহিলা আসতেছে, মহিলার দিকে খারাপ নজর দিয়ে তাকাইছি, গুনাহ হয়ে গেছে। গুনাহ হয়ে গেছে না? এরকম লক্ষ কোটি ছোট ছোট গুনাহ আছে। রাস্তায় হাঁটতেছি, পশ্চিম দিকে থুতু ফেলানো নিষেধ, হঠাৎ মনের অজান্তে পশ্চিম দিকে থুতু ফেলাইছি, তো গুনাহ হয়ে গেছে। গাছের পাতা অকারণে ছিঁড়া, প্রয়োজন ছাড়া ছিঁড়া নিষেধ। শুধু পশু পাখি খাওয়ানোর জন্য, জ্বালানি কাঠের জন্য গাছ কাটা যাবে, গাছের ফার্নিচারের জন্য, ঘর সাজানোর জন্য গাছ কাটা যাবে, গাছের পাতা ছিঁড়া যাবে, অকারণে গাছের একটা পাতাও ছিঁড়া যাবে না। হাদিস শরীফে আছে, প্রত্যেকটা গাছপালা তার পাতাগুলা বাতাসের সাথে নড়ে নড়ে আর চড়ে চড়ে আর আল্লাহ পাকের জিকির করে। এই গাছের পাতাতে জিকির করে, যখন বাতাস ছোটে তখন গাছের পাতাগুলা ঝনঝন করে আওয়াজ হয় কিনা? আপনি মনে করতেছেন গাছের পাতা এমনিতে নড়ে, না না, এমনিতে নড়ে না, আমার আল্লাহ পাকের জিকির করে হেলে ঢুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জীবিত গাছ যতক্ষণ থাকে ততক্ষণ আল্লাহ পাকের জিকির করতে থাকে। যখন আপনি গাছের পাতা ছিঁড়ে ফেললেন অকারণে, গাছের পাতাটা জিকির বন্ধ হয়ে গেছে, এটা আপনার ছোট গুনাহ হয়ে গেছে। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ছোট গুনাহ আমরা করতেছি, সগীরা গুনাহ করতেছি। তো আল্লাহ বলতেছে, বান্দারে ইনতাস্তানিবু কাবাইর, তুমি যদি বড় বড় গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, মা তুনহাউনা, আমি যে কবিরা গুনাহ করতে নিষেধ করেছি, যে গুনাহগুলা, এই গুনাহগুলা থেকে তুমি বেঁচে থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের সগীরা গুনাহগুলাকে মাফ করে দিব। শুধু মাফ করবো না রে বান্দা, শুধু মাফ করবো না, শোনো কি করবো, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ তাআলা সম্মানজনক ভাবে তোমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিব। তাহলে আমাদেরকে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। সুদ খাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কেমন কবিরা গুনাহ? সুদ খাওয়া 70টা গুনাহ আছে। কয়টা গুনাহ? 70টা। আপনি যদি সুদ খান, সুদ খাইলে 70টা গুনাহ হয়। 70টা গুনার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। নিজের মায়ের সাথে জেনা করা। তাহলে সুদ খাওয়া কত বড় গুনাহ? সুদ খাওয়া কত বড় গুনাহ? আপনি কার জন্য সুদ খাইলেন? ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য সুদে টাকা লাগাইছেন,
ছেলেকে 2 তলা 3 তলা বাড়ি বানানোর জন্য, ব্যাংক বিলিজ করার জন্য, ফ্যাক্টরি করার জন্য সুদের টাকা আনছেন, সুদের টাকা লাগাইছেন সন্তানকে সুখী করার জন্য। ওরে আল্লাহর বান্দা, সন্তানের সুখের চিন্তা করলা, নিজের সুখের চিন্তা করলা না। নিজের সুখের চিন্তা করলা না। নিজের সুখের চিন্তা করা তো তোমার দরকার ছিল। যে নিজের সুখের কথা চিন্তা করে না, তার মতো ব্যাপতার আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ নাই। তুমি দুনিয়া সুখের জন্য কত কিছু করলা বান্দা, কবর যে তুমি 40,000 বছর পর্যন্ত থাকবা, এই কবরের সুখের জন্য তুমি কি করেছো? দুনিয়া চলাফেরা করতে একা একা চলাফেরা করা যায় না। দুনিয়া একা একা চলাফেরা করা যায়? বন্ধু বান্ধব লাগে না? লাগে। বন্ধু বান্ধব লাগে। দুনিয়ায় বন্ধু ছাড়া চলা যায় না। আল্লাহ বলতেছে বান্দারে একটু খেয়াল করে দেখো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। এই আমার বান্দা একটু মনে করো, খেয়াল করো, চিন্তা করো, এই তুমি যে এই দুনিয়া ছেড়া আর একটা দুনিয়ায় যাইবা, ইহকাল ছেড়া পরকালে যাইবা। বান্দারে এই পরকালের জন্য তুমি কি পুঁজি সংগ্রহ করছো? দুনিয়া টাকার জন্য পুঁজি সংগ্রহের জন্য কত কষ্ট করো, মাথার ঘাম পায়ে ফেলাও। সকালে খেতে যাও, সন্ধ্যাবেলা খেত থেকে আসো, সকালবেলা অফিসে যাও, সন্ধ্যাবেলা অফিস থেকে চলে আসো। কত তুমি ব্যস্ত শুধু দুনিয়ার জীবনটাকে সুখী করার জন্য, দুনিয়াতে শান্তিতে থাকার জন্য, দুনিয়াতে প্রতিপত্তি সৃষ্টি করার জন্য, ছেলে মেয়ে সুখের জন্য, বিবির সুখের জন্য তুমি কত কষ্ট করো। এই দুনিয়ার সুখের জন্য কত পুঁজি তুমি সংগ্রহ করলা। বান্দারে একটু খেয়াল করে দেখো, এই 60-70 বছরের জন্য, 80 বছর হায়াতের জন্য তুমি সুখে থাকার জন্য কত অন্যায় করেছো, কত অপরাধ করেছো, কত কামাই রুজি করেছো, ধন সম্পদ সঞ্চিত করেছো। ও আমার বান্দা, একটু চিন্তা করো না, যে কবরে তুমি 40,000 বছর পর্যন্ত থাকবে, ওই কবরের জন্য তুমি কি পুঁজি সংগ্রহ করেছো। দুনিয়াতে তুমি বন্ধু ছাড়া থাকতে পারো না, একা একা দুনিয়াতে চলতে ফিরতে পারো না। ও বান্দা, 60-70 বছরে তোমার বন্ধু হয়েছে, বান্ধব হয়েছে, বিবি হয়েছে, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন অনেক কিছু হয়েছে। বান্দারে কবরে তুমি 40,000 বছর পর্যন্ত থাকবা, এই 40,000 বছরের জিন্দিগির জন্য কবরে কি বন্ধুর ব্যবস্থা করেছো? কোন বন্ধুর ব্যবস্থা করছো কবরে? কবরে তো একা একা তোমার শোয়াবে না, বন্ধু শোয়া আর কোন শোয়াইব কবরে? কবরে কজন শোয়ায়? তো বন্ধু নিয়ে যায় কবরে? এই কবরে তুমি একা কিভাবে থাকবা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, তো কবরে আমরা কিভাবে বন্ধু নিয়ে যাব? তো নবী বলতেছে, উম্মত, আমি তোমাদেরকে নিয়ে বেশি চিন্তিত। আমি রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের জন্য বেশি দরদি। আমি দরদ নবী, মায়াবী নবী। তোমাদের প্রতি আমার দরদ বেশি, মায়া বেশি। উম্মত রে, কবরে বন্ধু নেওয়ার ব্যবস্থা আছে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বন্ধু নিয়ে কবরে যাব? নবী বলে, উম্মত, এই যে তুমি মাথার ঘাম পায়ে ফেলাইয়া তুমি কামাই রুজি করো, ধন সম্পদ কামাই করো, কৃষিকাজ করিয়া তুমি ধান গম ফসল তোমার ঘরের মধ্যে জমা করো, চাকরি বাকরি করে টাকা পয়সা কামাই করো, এই কষ্টের অর্জিত টাকা থেকে যদি তুমি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় যদি প্রতিদিন কিছু কিছু দান করো, চাল দান করো, ভাত খাওয়াও, ভাত দান করো, চাল দান করো, টাকা দান করো, যেই কোনো জিনিস দান করো না কেন, কাপড় চোপড় যেই কোনো জিনিস মানুষকে দান করো না কেন, এই দানের জিনিসটাকে আল্লাহ নূর বানাইয়া তোমার অ্যাকাউন্টে জমা করতে থাকবে, করতে থাকবে। প্রতিদিন তুমি দান করো, প্রতিদিন দানের একটা সওয়াবের অংশ তোমার অ্যাকাউন্টে জমা হইতেছে, নূর হইতেছে। এই সওয়াবগুলা নূর হইতেছে, কি হইতেছে? সওয়াবগুলা সব নূর, গুনাহগুলা সব অন্ধকার। সওয়াব যত করবেন সব নূর হইয়া আকাশের উপরে উঠে যায়, গুনাহ যত করবেন সবগুলো অন্ধকার হয়ে আকাশে উঠে যায়। এগুলো আপনার নামে নামে জমা হয়, আপনার নামে নামে জমা হয়। তুমি যে দান করো, এই দান করা সব আল্লাহ নূর বানায়া তোমার নামে জমা করতে থাকে। তুমি যখন মৃত্যুবরণ করো, মৃত্যুবরণ করার সাথে সাথে দাফন কাফন শেষ করে
40 হাত দূরে যখন মানুষগুলা চলে আসে, উম্মতরে তোমার এই দান করার বিনিময়ে যে নেকগুলা হয়েছে, নেকগুলাকে আল্লাহ নূর বানাইয়া, এই নূরগুলা দিয়ে আল্লাহ একটা ফেরেশতা বানাইয়া, এই ফেরেশতাকে হুকুম করবে, ফেরেশতারে তুমি হইলা ওই বান্দার দানের জিনিস, সুতরাং তুমি তার বন্ধু হইয়া তার কবরে 40,000 বছর পর্যন্ত থাকবা। তাহলে দান করলে দানের জিনিসটা কবরে বন্ধু হইয়া মৃত্যু ব্যক্তির সাথে থাকে, ঠিক না? হে আমার ভাইও, গভীর মনোযোগ। এই বন্ধু নেওয়ার আরো ব্যবস্থা আছে, কবরে বন্ধু নেওয়ার আরো ব্যবস্থা আছে। হাদিস শরীফের মধ্যে এসে আল্লাহ তাআলা হাবিব বলেছেন, ও আমার উম্মত শোনো, একটা মানুষকে দাফনের কাজ শেষ করে যখন মানুষগুলা 40 হাত দূরে চলে আসে, তখন তাকে প্রশ্ন করার জন্য ফেরেশতা আসবে, আযাবের ফেরেশতা আসবে। কিছু কিছু মানুষকে প্রশ্ন করার আগেও আযাব দিবে, আবার প্রশ্নের পরে উত্তর না দিতে পারলো আযাব দিবে। আযাবের ফেরেশতা যখন কবরে চলে আসে, তাকে আযাব দেওয়ার জন্য, ফিরার জন্য লাঠি নিয়া, ধুরমুস নিয়া তার মাথার কাছে দাঁড়ায়। মাথাটাকে ধুরমুস দিয়া, বড় বড় পাথর দিয়া মাথাটাকে সে চালাবে, মাথাটাকে গলে দিবে, মজক ভাই করে বলে মাথা ফিরতে ফিরতে ওই কবরের লাশের, ওই কবরের মৃত্যু ব্যক্তি মাথার কাছ দিয়ে আযাব দেওয়ার জন্য ফেরেশতা আসে, আযাবের ফেরেশতা। যখন আযাবের ফেরেশতা আসবে রে, তখন তার মাথার কাছ দিয়ে একটা নূরের ফেরেশতা, শক্তিশালী নূরের ফেরেশতা দাঁড়ায়া বলবে, আস্তে, আমার এই বন্ধুকে তুমি মাথার দিক দিয়ে তুমি আঘাত করতে পারবা না। আযাবের ফেরেশতা বলে, কি ব্যাপার, আপনারা কে? এই যে মাইয়েরটা দেখছো, মরা মানুষটা দেখছো, এটা আমার বন্ধু। কই আপনি কেমনে বন্ধু হইলেন? আল্লাহ জি বললো আযাব দেওয়ার জন্য, তার পাপ বেশি, আর আপনি বলেন না তার বন্ধু, আযাব দিতে নিষেধ করেন। কেন নিষেধ করেন? কেমনি বন্ধু হলেন বলেন? তখন ওই বন্ধু ফেরেশতা বলে, ও আযাব ফেরেশতা শোনো, আল্লাহর এই বান্দায় দুনিয়া থাকতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করত। কি করত? কোরআন তেলাওয়াত করত। আফসালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম ইবাদত। কোরআন তেলাওয়াত করা নফল ইবাদত, কিন্তু কোরআন তেলাওয়াত করা, শিক্ষা অর্জন করা, কোরআন শিক্ষা হলো ফরজ। এখানেও একটা ফরজ ইবাদত আছে। কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, রোজা যেমন ফরজ, কোরআন শিক্ষা অর্জন করাও ফরজ। কিন্তু তেলাওয়াত করা নফল, আর নফলের মধ্যে সর্বোত্তম নফল ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। সর্বোত্তম ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মানুষ, শোনো, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহকে দেখে নাই। আল্লাহর সাথে কথা বলছে, অদৃশ্য থেকে আওয়াজ আসছে। মুসা নবী কথা বলছে, আল্লাহও কথা বলছে। নির্দিষ্ট সময়ে সময়ে তুর পাহাড়ে যাওয়া লাগছে। আল্লাহ যেদিন যাইতে বলছে ওই দিনে তুর পাহাড়ে গেছে। ইচ্ছা করে মুসা নবী প্রতিদিন যাইতে পারে না তুর পাহাড়ে। আল্লাহ বলছে শনিবারে আসবেন আপনি তুর পাহাড়ে কথা বলার জন্য। মুসা নবী ইচ্ছা করলে শুক্রবারে যাইতে পারে না, কারণ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে শনিবারে আসবেন। আবার যেদিন রবিবারে আসার জন্য বলছেন, মুসা নবী ইচ্ছা করলে শনিবারে যাইতে পারেন না, রবিবারে কথা বলার জন্য যাইতে হবে। হযরত আলী বলেন, জগতের মানুষে, মুসা নবী আল্লাহর সাথে কথা বলছে সময় অনুযায়ী, তারিখ অনুযায়ী, যখন মনে চায় তখনই আল্লাহর সাথে কথা বলতে পারে নাই। কিন্তু আমরা আখিরে নবীর উম্মত, তোমরা যদি আল্লাহর সাথে 24 ঘন্টা কথা বলতে চাও, প্রতিদিন কথা বলতে চাও,
আল্লাহর সাথে যদি আলাপ আলোচনা করতে চাও, কথা বলতে চাও, তাহলে আমার নবী যে কোরআনুল কারীম তোমাদেরকে এনে দিয়েছে, সেই কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়। এই কোরআন তেলাওয়াত হলো উত্তম ইবাদত। তখন এই বন্ধু ফেরেশতা বলে, আযাবের ফেরেশতা রে, আল্লাহর এই বান্দা দুনিয়ায় থাকতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করত, আর এই কোরআন তেলাওয়াতের বিনিময়ে যত নেক হইছে সমস্ত নেকগুলাকে আল্লাহ নূর বানায়া একত্রে জমা করে, এই নূরগুলা দিয়ে আমি আল্লাহ আমাকে নূরের ফেরেশতা বানাইয়া আল্লাহর এই বান্দার মাথার দিক দিয়ে হেফাজত করার জন্য, আযাব যেন দিতে না পারে আযাবের ফেরেশতারা, তার জন্য আমাকে বন্ধু বানাইয়া তার মাথার কাছে দাঁড় করাইয়া দিয়েছি। তাতে বোঝা গেল কবরে কোরআন তেলাওয়াত করলে কবরে বন্ধু পাওয়া। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি ওয়া আলিহি মাআহু আজমাইন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। কি করিলে বব বাজারে তোমার হিসাব চলছে মনের গরে, কি করিলে বব বাজারে তোমার হিসাব চলছে মনের গরে, যোগ বিয়োগ করো না রে মন, থাকতে সে বাজারের দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি ওয়া আলিহি মাআহু আজমাইন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। বেলা যখন শেষ হইবে বিদায় তরি তোমার সামনে আসবে, বেলা যখন শেষ হইবে বিদায় তরি সামনে আসবে, কেউ না তোমায় ধরে রাখবে, কেউ না তোমায় ধরে রাখবে, একাকী যাবে সেই দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। ও আমার মুর্শিদ সান তোর না দেখিলে বাসে না রে পহরান, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে বন্ধু নিয়ে যাইতে হবে। বন্ধুর ধরন হলো দান করলো, দানের জিনিসটা কবরে বন্ধু হইয়া কবরে থাকবে। কোরআন তেলাওয়াত করলো, কোরআন তেলাওয়াতের সবগুলোকে আল্লাহ নূর বানাইয়া, সেই নূর দিয়ে ফেরেশতা বানাইয়া আপনার মাথার কাছে দাঁড় করাইয়া দেবে। মাথার দিক দিয়ে যেন আযাবের ফেরেশতা আযাব দিতে না পারে। তখন আযাবের ফেরেশতা সামনে দিয়ে আসে আযাব দেওয়ার জন্য। কোন দিক দিয়ে? সামনে দিয়ে আসে, সামনে দিয়ে আসে আযাব দেওয়ার জন্য। যখন সামনে দিয়ে আযাব দেওয়ার জন্য আসে, তখন একজন ফেরেশতা, নূরের ফেরেশতা সামনে থেকে দাঁড়াইয়া বলে, না না,
আমার এই বন্ধুকে তুমি সামনে দিয়ে আঘাত করতে পারবা না, সামনে দিয়ে আঘাত করতে পারবা না। কেন পারবো না? এই কারণে পারবা না, আমার আল্লাহর এই বান্দা এই জবানের দ্বারা আল্লাহর ইবাদত করছে, জিকির করছে, এই জবানের দ্বারা ভালো ভালো কথা বলছে, অনেক নেক আমল করেছে। আল্লাহ তাআলা ওই নেক আমল গুলাকে সব নূর বানাইয়া জমা করেছে, জমা করে আমাকে নূরের ফেরেশতা বানাইয়া সামনে সেট করেছে, যেন আল্লাহর এই বান্দাকে তুমি আযাব দেওয়া না হয় সামনে থেকে। আযাবের ফেরেশতা তখন আবার পায়ের কাছ দিয়ে যাবে আযাব দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য পায়ের কাছ দিক দিয়ে যাবে। তো পায়ের কাছ থেকে একজন নূরের ফেরেশতা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যা বলবে, না না, আমার এই বন্ধুকে পায়ের দিক দিয়ে আযাব দেওয়া যাবে না। ফেরেশতা প্রশ্ন, কেন দেওয়া যাবে না? তুমি কে? কয়, আমি হইলাম এই মাইয়েতের বন্ধু। তুমি কেমনে বন্ধু হইছে বলো, কেমনে বন্ধু হইছে বলো? এই আযাবের ফেরেশতা প্রশ্ন যখন করে, তখন এই নূরের ফেরেশতা জবাব দেয়, শোনো, এই আল্লাহর বান্দা যখন মুয়াজ্জিনে আযান দিছে, এই আযান দেওয়ার কারণে আল্লাহর বান্দা তখন শীত উপেক্ষা করে, গরম উপেক্ষা করে ওযু করে বাইর থেকে অথবা ওযুবিহীন ভাবে হাঁটতে হাঁটতে মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য গেছে। তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যত কদম দিয়েছে, যত কাইক দিয়েছে, প্রতি কাইকে আল্লাহ 10 নাকি 100 নাকি করে বৃদ্ধি করে দিতে দিতে যত সওয়াব হইছে, ওই সওয়াবগুলোকে আল্লাহ নূর বানাইছে। এই নূর দিয়া আমি আল্লাহ, এই আল্লাহ তাআলা নূর দিয়া একটা নূরের ফেরেশতা বানাইয়া, অর্থাৎ আমাকে বানাইছে নূরের ফেরেশতা বানাইয়া। আল্লাহ বলছে, যাও যাও, আমার বান্দার পায়ের কাছে দিয়া তুমি ব্যারিকেড দিয়া থাকো, দাঁড়াইয়া থাকো। আমার বান্দাকে যেন মসজিদে যাওয়ার কারণে, মসজিদে হেঁটে হেঁটে যাওয়ার কারণে, ভালো কাজে হেঁটে হেঁটে যাওয়ার কারণে তার যত নেক হয়েছে, এই নেকগুলো যে আমি তোমার বানাইলাম, যাও যাও, আমার বান্দার পায়ের কাছে দাঁড়াইয়া থাকো। আমার আযাবের ফেরেশতারা যেন আমার বান্দাকে পায়ের দিক দিয়ে আযাব দিতে না পারে। তাহলে কবরের বন্ধু অনেক রকমের পাওয়া যায়, দানের দ্বারা পাওয়া যায়, মসজিদের দাওয়ার দ্বারা পাওয়া যায়, জিকির আজকারের দ্বারা পাওয়া যায়, কোরআন তেলাওয়াতের দ্বারা বন্ধু পাওয়া যায়। আল্লাহ এই কথা বলে, বান্দারে, ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদিন, একটু খেয়াল করো না, এই যে তুমি কবরে যাইবা, পরকালে যাইবা, পরকালের জন্য তুমি কি পুঁজি সংগ্রহ করেছো, কি পুঁজি সংগ্রহ করেছো? তোমার কোনো বন্ধুর ব্যবস্থা কবরে করছো কিনা? কবরে যে তুমি মাটিতে শুইবা, কিভাবে মাটিতে থাকবা, জান্নাতের বিছানা চাদরের ব্যবস্থা করছো কিনা? কবরে তুমি কেমনে থাকবা? কবর তো অন্ধকার, কবরে কোনো আলোর ব্যবস্থা করছো কিনা? আলোর ব্যবস্থা করছো কিনা? আল্লাহ স্মরণ করে দিয়েছে, বান্দা একটু স্মরণ করো না, তুমি যে মরবা, মরার পরে যে জীবনে তুমি যেই অবস্থানে তুমি যাইবা, পরকালের জন্য তুমি কি পুঁজি সংগ্রহ করেছো, কি নেক আমল করেছো, কি পুঁজি সংগ্রহ করেছো, একটু চিন্তা করে দেখো না। কবর হলো অন্ধকার, এই অন্ধকার কবরে তুমি কিভাবে একা একা থাকবা? দুনিয়ার অন্ধকারের রাস্তায় তুমি একা একা হাঁটে যেতে পারো না। দুনিয়ায় অন্ধকারের রাস্তায় তুমি একা একা হাঁটতে পারো না, লাইটের ব্যবস্থা করো। লাইট না থাকলে তোমার ভয় লাগে, তুমি একা একা যাইতে চাও না। অন্ধকার ঘরে তুমি একা একা থাকতে পারো না, দামি দামি লাইটের ব্যবস্থা তুমি করেছো, বিদ্যুতের লাইট লাগাইছো, সৌর বিদ্যুৎ লাগাইছো, ব্যাটারি চার্জের লাইট লাগাইছো, অনেক কিছু তুমি করেছো। বান্দারে, তুমি যে অন্ধকার কবরে যাইবা, 40,000 বছর পর্যন্ত যে কবরে তুমি থাকবা, এই কবরের জন্য তুমি কোনো আলোর ব্যবস্থা করছো কিনা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কবরটা অন্ধকার, কবরটা আলোকিত করার কোনো ব্যবস্থা আছে কিনা? নবী বলে, উম্মত রে, কবরটা আলোকিত করার ব্যবস্থা অবশ্যই আছে। তো নবী যে বলতে, শোনো, কবরটা যদি আলোকিত তুমি করতে চাও, তাহলে রে আমার উম্মত, তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিত পড়বা। আর এই 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা তোমার কবরের জন্য লাইট বানাইয়া দিবি।
যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের কবর আলোকিত থাকবে, অন্ধকার দূর থাকবে। 40,000 বছর পর্যন্ত নামাজ কবরে দাঁড়ায় থাকবে, লাইটের মতো আলো দিতে থাকবে। লাইটের মতো কি দিতে থাকবে? আলো দিতে থাকবে। হে আমার ভাইও, গভীর মনোযোগ। এই কবরে লাইটের ব্যবস্থা করতে হবে। লাইটের ব্যবস্থা করতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। দুনিয়াতে যে যতই রং তামাশা করেন, যে যত রকমের চিন্তা ভাবনা করেন, মরণ তো লাগবে। এই মরণ লাগবে কবরে, কিন্তু 3টা প্রশ্ন আপনাকে করা হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের উত্তর আপনার কে দিবে? দুনিয়ার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নকলের ব্যবস্থা আছে, এবং দুনিয়া যে প্রশ্ন করা হয়, প্রশ্ন আগে জানিয়ে দেওয়া হয় না, প্রশ্নটা গোপন রাখা হয়। পরিষ্কার ফলে গেলে প্রশ্ন পাওয়া যায়, কিন্তু কবরে যে 3টা প্রশ্ন হবে, সেই প্রশ্নটা আল্লাহ তাআলা